আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আমার মেডিসিন রিলেটেড যে অ্যালবামটি নতুন শুরু করতে যাচ্ছি এটার প্রথম ভিডিও নিয়ে আসলাম। সো ফার্স্ট ভিডিওটি হচ্ছে প্যারাসিটামল নিয়ে, যেটা আমরা সব সময় ইউজ করে থাকি আমাদের সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা এগুলোর জন্য। সো প্যারাসিটামল হিসাবে অনেকেই না চিনতে পারলেও এটা নাপা কিংবা এইস কিংবা ফার্স্ট হিসাবে অনেকেই চিনে থাকবেন। সো লেটস স্টার্ট। আজকে আমি আপনাদের সাথে প্যারাসিটামলের বাচ্চাদের ইউজের ক্ষেত্রে বিষয়টি নিয়ে আলোচনা করব। বাচ্চাদের জন্য অবশ্যই ড্রপ ইউজ করবেন, চামচ ইউজ করবেন না। এক্ষেত্রে ওষুধের পরিমাণটি আপনি নির্দিষ্ট করতে পারবেন। প্যারাসিটামল ইউজ করার ক্ষেত্রে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর কি, 3 মাসের নিচে যে বাচ্চাগুলোর আছেন তাদেরকে আপনারা খাওয়াবেন হচ্ছে 0.5 মিলিগ্রাম করে। যে পেডিয়াট্রিক ড্রপটা আপনাদের মেডিসিনের সাথে দিবে সেই পেডিয়াট্রিক ড্রপের 0.5 মিলিগ্রাম খাওয়াবেন। আর যাদের বয়স হচ্ছে 4 থেকে 11 মাস তাদের হচ্ছে খাওয়াবেন আপনারা 1 মিলিগ্রাম দিনে 4 বার। আর যাদের বয়স 1 থেকে 2 বছর তাদেরকে আপনারা খাওয়াবেন 1.5 মিলিগ্রাম দিনে 4 বার। তবে বাচ্চাদের বিশেষ করে জন্ডিস হলে 3 মাসের নিচে নিউবর্ন বেবিদের অনেক সময় জন্ডিস হয়ে থাকে, সেক্ষেত্রে প্রেসক্রাইব করা উচিত 5 মিলিগ্রাম করে দিনে 3 থেকে 4 বার। এটা বাচ্চার যে কন্ডিশন, প্রেজেন্ট কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী ডক্টররা প্রেসক্রাইব করে। সো এই ক্ষেত্রে একটু ডিফারেন্সিয়েট দেখা যায়। অনেক ক্ষেত্রে হয়ে থাকে বাচ্চার জ্বর যদি বেশি, সেক্ষেত্রে ডক্টররা সাধারণত প্রেসক্রাইব করে সাপোজিটরিজ। সেক্ষেত্রে আপনারা 60 থেকে 100 মিলিগ্রামের যে সাপোজিটরিজগুলো আছে সেটা ইউজ করা যেতে পারে দিনে 3 থেকে 4 বার, এবং সেটা অবশ্যই পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। সো বেসিক্যালি এটাই ছিল আজকে আমাদের প্যারাসিটামল রিলেটেড ফার্স্ট ভিডিও। তো এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে বিশেষ করে ডোজিংয়ের ক্ষেত্রে, সো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এই কনফিউশনগুলো অবশ্যই দূর করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।